আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার বুকে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কর্মসূচি শুরু করে দিলেন। যখন বিশাল নদী পড়ে গেল তখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সঙ্গী সাথীরা, এখনই কি নিভে যাবে ইসলামের বাতি? সাথীরা ডাক দিয়ে বলে, সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারবে না আমাদের গতি। দেখেছি সামনে বিশাল নদী, আপনি চলা শুরু করে দেন, সঙ্গে আছে আমাদের মজবুত ঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহি তাকবীর বলে ঝাঁপিয়ে পড়লেন। সমুদ্রের কিনারায় যখন গেলেন, মাছগুলো অস্তরের মতো পার করে দিলেন ওপারে। এই সংবাদ পৌঁছায় গেল আফ্রিকায়। আফ্রিকার প্রেসিডেন্ট তখন পড়ে গেল বড় বেকায়দায়। আফ্রিকার প্রেসিডেন্ট ডাক দিয়ে বলেন, ও আমার দেশের মানুষেরা, তোমরা হয়ো না বেহুশ, পাশে আছে আফ্রিকার জঙ্গল, দেবে না মুসলমানদের মঙ্গল, হারিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ক্ষমতার দাপুটে ইসলাম নামের নাঙ্গল থামিয়ে দিতে চায় যারা, আল্লাহর ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা। আমার ভাইরা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু টিলার মধ্যে দাঁড়ালেন, জঙ্গলের পশুদের জন্য বক্তব্য দেওয়া শুরু করলেন। হে জঙ্গলের পশুরা, হে জঙ্গলের প্রাণীরা, আমাদের পরিচয়, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবী। আমরা যে কর্মসূচি নিয়ে আজকে আফ্রিকার মধ্যে এসেছি, আমাদের কর্মসূচি হচ্ছে যে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, সারা জাহানের মালিক যিনি, আমরা তেনার কর্মসূচি নিয়ে এই আফ্রিকার জঙ্গলের মধ্যে এসেছি। আমাদের কর্মসূচির নাম হলো আলা সৃষ্টি যার, আইন চলবে তার। জঙ্গলি প্রাণীরা, তোমরা যদি আমাদের পথ অবলম্বন করো তাহলে তোমরা জঙ্গল ছেড়ে দাও, তোমরা আমাদের সাথে বেরিয়ে আসো। তোমাদের বিরুদ্ধে লড়াই হবে আগে, আফ্রিকার মানুষের বিরুদ্ধে লড়াই হবে পরে। আমার ভাইয়েরা, বিনা অস্ত্রে লড়াই করার ঘোষণা দিয়েছিল যেই মোল্লারা, আমরা কিন্তু সেই মোল্লা। সুতরাং পৃথিবী থাকবে, পৃথিবী থেকে সবাই বিদায় হবে, এই পৃথিবী থেকে সবাই বিদায় হবে। মোল্লা ছিল, মোল্লা আছে, মোল্লারা থাকবে। এই মোল্লারা হকের কথা বলবে, এই মোল্লারা এই জামালপুরের ডিসির বিরুদ্ধে কথা বলবে, এই মোল্লারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, এই মোল্লারা হকের বিরুদ্ধে কথা বলবে। বিশ্বনবীর সাহাবী এই বক্তব্য দেওয়ার সাথে সাথেই আফ্রিকার ওই জঙ্গল থেকে বাঘের পিছনে বাঘ, সিংহের পিছনে সিংহ, মশার পিছনে মশা, সাপের পিছনে সাপ, সবাই বেরিয়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার যতগুলো সৈনিক ছিল সবাইকে নিরাপত্তার জন্য সবাই জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায়, মুমিন বান্দাকে তখন সাহায্য করা আমি আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়।